প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা তোমাদের উচ্চতর গণিতের যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতা আমরা আজকে সেট ও ফাংশন 1.1 অনুশীলনীর আমরা হচ্ছে যে 8 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব। তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। এখানে ইউ একটা সার্বিক সেট দেওয়া আছে, যেখানে বলা আছে যে উপাদানগুলো জোড় পূর্ণ সংখ্যা হবে। তো পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কোনো দশমিক থাকবে না। আর যেহেতু জোড় বলা আছে, আসলে পূর্ণ সংখ্যার মধ্যে আমরা প্লাস মাইনাস সবই কিন্তু ইনক্লুড করি। তো আসলে মাইনাস যুক্ত সংখ্যাকেও আমরা কিন্তু জোড় সংখ্যা বলে থাকি। তো সেই জিনিসটা এখানে একটু মাথায় রাখতে হবে। তো জোড় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ইউ এর যে মানটা, অর্থাৎ সার্বিক সেট যেটা আমরা সেটা এখানে বিবেচনা করে নেব। তো আমরা প্রথমে লিখছি যে ইউ সেটটা, আমরা দেখি যে এখানে কি কি চেয়েছে। এ একটা সেট দেওয়া আছে যেখানে 3x, অর্থাৎ এক্স এর মানটা আমরা এই জোড় পূর্ণ সংখ্যা বসিয়ে দেখব যে শর্তটা 25-এর সমান অথবা 25-এর চেয়ে বড় হতে হবে, কেননা এটা কিন্তু আমরা আগেও বলেছি যে এটা প্রকৃত উপসেটের চিহ্ন, অর্থাৎ এই সেটগুলো এর কিন্তু একটা উপসেট। বি সেটটাও এরকম একটা শর্ত দেওয়া আছে, আর এখানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এই সেটের সদস্য সংখ্যার উপাদান সংখ্যা চাওয়া হয়েছে। এটাও তাই, আমরা ধাপে ধাপে দেখি। তার আগে আমরা ইউ সেটটা আগে তৈরি করে নেব। তো এটা আমাদের 8 নম্বর অঙ্ক। তো দেওয়া আছে দিয়ে আমরা ইউ সেটটা তুলে নিই। ইউ দেওয়া আছে এক্স যেন এক্স, এই শর্তটা দেওয়া আছে হচ্ছে জোড় পূর্ণ সংখ্যা। সো এখানে আমরা দেখো ইউ সেটকে তাহলে এইভাবে বলতে পারি যে আসলে মাইনাস সংখ্যার তো কোনো শেষ নেই, যার কারণে এখানে আমরা যে কোনো জায়গা থেকে ডট ডট দিয়ে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারবো জোড় দিয়ে। অর্থাৎ আমি -4 অথবা -6 যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, তবে -4 থেকে নিলাম। -4, তারপর -2, জোড় যেহেতু নিতে হবে, জিরোটাকে কিন্তু একটা জোড় ভ্যালু হিসেবে ধরা হয়। তারপরে 2, 4, 6, 8, এটা কিন্তু অসীম চলতে থাকবে। মোটামুটি যে জয়টা পারো লিখতে পারো, 8, 10, 12 দিয়ে আমরা ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ইউ সেট যেটা দেয়া ছিল, সেই ইউ সেটের মান। ওকে, এবার আমরা এ সেটটা তৈরি করব। তো এ সেট যেটা সেট গঠন পদ্ধতিতে দেয়া ছিল সেটা হচ্ছে এরকম, এক্স যেন এখানে দেয়া আছে 3x গ্রেটার দেন ইকুয়াল 25। তার মানে এখানে এক্স এর জায়গায় এই উপাদানগুলো জাস্ট বসাতে হবে। এটা প্রকৃত উপসেট অফ ইউ, অর্থাৎ এই সার্বিক সেটেরই একটা উপসেট, যার কারণে এর বাইরে যাবে না, অর্থাৎ জোড় পূর্ণ সংখ্যাগুলোই বসিয়ে বসিয়ে আমাদের এটা এ সেটটা গঠন করতে হবে। তো এটার জন্য আমরা এখন কিভাবে এই এ সেটটা গঠন করব সেটাই হচ্ছে বিষয়। তো দেখো, এখানে আমরা যদি এক্স এর মানটা মাইনাস কোনো ফিগার বসাই, যেমন ধরো -4 যদি বসাই, তাহলে এটা হবে -12। তো -12 কিন্তু কখনোই 25-এর চেয়ে বড় হতে পারে না, সমান তো নয়, কেননা মাইনাস মান সবসময় জিরোর চেয়েও ছোট হয়। যার কারণে এখানে মাইনাস মানগুলো আসলে বসানোর কোনো প্রয়োজন নেই। আবার যদি জিরো বসাও তাহলে এটা পুরোটাই জিরো হয়, জিরো কিন্তু 25-এর চেয়ে বড় হবে না। তো এই সেন্সে আমরা এখানে যদি 2 থেকে বসাই, দেখো এক্স এর মান যদি আমরা 2 বসাই তাহলে এটা হবে 6, 6ও কিন্তু 25-এর চেয়ে বড় নয়। এইভাবে কিন্তু দেখে দেখে বসালেই ভালো হয়, না হলে আসলে অনেকগুলো বসাতে হবে। যদি আমরা এখানে 4 বসাই তাহলে 3 4 12, এটাও কিন্তু 25-এর চেয়ে বড় হয় না। তারপরে যদি 6 বসাই, 3 6 18, এটাও 25-এর চেয়ে বড় হয় না। যদি 8 বসাই তাহলে 3 8 24, এটাও 25-এর চেয়ে বড় হয় না। তারপরে 10 যদি বসাই, আমরা যদি এইখানে একবার এইভাবে দেখাই যে x ইকুয়াল 10 হলে তাহলে 3x সমান হবে, এটা গুণ সম্পর্ক, 3 গুণন 10, অর্থাৎ 3 10 30, এটা কিন্তু 25-এর চেয়ে বড়, অর্থাৎ শর্তটা ফিল আপ করলো। তাহলে এই 10 মানটা আমাদের এ সেটের একটা উপাদান হবে। তো এরপরে আমরা 12 বসাই, x সমান হচ্ছে 12 হলে 3x সমান হবে 3 গুণন x এর মান 12, তাহলে 3 12 36, এটাও 25-এর চেয়ে বড় হবে। তো এইভাবে কিন্তু অসীম চলতেই থাকবে। আমি যদি 14 বসাই, কেননা এখানে আমরা ডট ডট রেখেছি, মানে এরকম জোড় সংখ্যা কিন্তু আসতেই আছে। তো যার কারণে আমরা বুঝে গেলাম যে এখানে 14 16 সব বসালেই সেটা কিন্তু 25-এর চেয়ে বড়ই হতে থাকবে। সো সবগুলো উপাদানই আমাদের এ সেটের মান হবে, কিন্তু এটার শুরুটা হবে 10 থেকে,
কেননা 10-এর নিচে আমরা 8 বসালে এক্স এর মানটা এখানে 8 বসালে 24 আসছিল, সেটা 25-এর চেয়ে কিন্তু বড় হয় না। তো এখানে আমরা 10, 12 আরো দুই একটা একটু দেখাই দিই, 10, 12, 14, 16 দেখাতে পারো, না দেখি আমরা ডট ডট দিলাম, যে এইভাবে মানগুলো আসতে থাকবে। ওকে, এরপর আমরা বি সেটটা নেব। তো বি সেটের যে শর্তটা ছিল এক্স যেন এখানে দেওয়া আছে 5x লেস দেন 12, এখানে কিন্তু ইকুয়াল চিহ্নটা নেই। সো এখন আমরা এক্স এর মানগুলো বসিয়ে বসিয়ে জিনিসটা চেক করব। এটাও বলা ছিল যে উপসেট, প্রকৃত উপসেট অফ ইউ, অর্থাৎ এই যে ইউ সেটেরই সদস্য। হ্যাঁ, অর্থাৎ এখন আমরা যদি দেখি যে এইখানে দেখো মাইনাস যে কোনো মান, অর্থাৎ আমি যদি -4ও বসাই তাহলে এটা হবে -20, -20 কিন্তু 12-র চেয়ে ছোট। তো আমরা এখানে ডট ডট রেখেছিলাম, মানে কি মাইনাস মান আরো আছে, মানে জোর সেগুলো, -6, -8 এগুলো। তো এখানে আসলে সেই জন্য যেটা করতে হবে, হ্যাঁ, যে এটা আসলে মাইনাস যে কোনো জোড় সংখ্যা বসালেই কিন্তু এটা শর্তটা ফিল আপ হবে, সেটা 12-র চেয়ে ছোট হবে। যার কারণে এটা আমরা ডট ডট দিয়ে রাখলাম। আর আমরা যদি -4 থেকেই শুরু করি, তোমরা এখানে যেটা থেকে শুরু করবে এখানেও তাই থেকেই শুরু করবে, সবগুলো অ্যাপ্রুভ করবে মাইনাস মান। তাহলে -2 -4 এর পর যদি এখানে -2 বসাও, -10, এটাও 12-র চেয়ে ছোট। তারপরে এখানে যদি 0 বসাও, হ্যাঁ, এটা 5 শূন্য 0, 0 কিন্তু 12-র চেয়ে ছোট, তাহলে 0টাও আমাদের এখানে অ্যাপ্রুভ করবে, অর্থাৎ এই সেটের কিন্তু একটা সদস্য আমাদের 0 হবে। এইভাবে বিষয়গুলো আমাদের এখান থেকে ভেবে নিতে হবে। তো এখন আমরা যে কাজটা করব এখানে, সেটা হচ্ছে আমরা যদি এখানে এক্স এর মানটা 2 বসাই, 5 দুগুণে 10, এটাও কিন্তু 12-র চেয়ে ছোট হবে, অর্থাৎ 0-র পরে 2। কিন্তু আমি যদি এখানে 4 বসাই, +4, তাহলে দেখো 4 5 20, 20 কিন্তু 12-র চেয়ে ছোট নয়, যার কারণে আর এখানে আসবে না, এখানেই আমাদের ব্যাপারটা ক্লোজ হয়ে যাবে। তো এই হচ্ছে যে আমাদের মূল বিষয়টা। আমাদের বি সেটটাও এখানে তৈরি হয়ে গেল। এখন আমাদের এটা যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, তার কয়টা সদস্য আছে, সদস্য পরে হবে, আমরা আগে এ ইন্টারসেকশন বি এটা বের করব। তো এর জায়গায় আমরা এ সেটটা বসাই। এ সেট আমরা পেয়েছিলাম 10, 12, 14 ডট ডট ডট, তারপরে ইন্টারসেকশন এখানে বি সেট আমরা পেয়েছি ডট 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 -4, -2, 0 আর 2। তো এই দুইটা সেটের ইন্টারসেকশন মানে তোমরা নিশ্চয়ই জানো যে দুইটা সেটের মধ্যে যে কমন উপাদানগুলো সেগুলো নিতে হবে। তো দেখো এখানে কিন্তু 2তেই শেষ হয়ে গেছে, আর এখানে 10, 12, 14, 16 এইভাবে চলছে। তো দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান নেই, সো এটাকে আমরা ফাঁকা সেট বলবো। আর ফাঁকা সেটের কোনো উপাদান হয় না, অর্থাৎ 0, অর্থাৎ n মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এখানে আমাদের বলতে হবে 0। তো এটি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এখানে আরেকটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, তার হচ্ছে নাম্বার বা উপাদান সংখ্যা চাওয়া হয়েছে। আমরা আগে এ ড্যাশ বি ড্যাশ গুলো বের করে তার ইন্টারসেকশন বের করে নেব। তো এ ড্যাশ মানে হচ্ছে এর পূরক সেট, বা এটাকে প্রাইম বলা হয়। তো এ ড্যাশ মানে হচ্ছে, দেখো এটা আমরা আগের পাঠেও করিয়েছিলাম, যে ইউ মাইনাস এ। তো এখানে সিম্পলি আমরা দেখো ইউ এর জায়গায় আমরা যে ইউ সেটটা বের করেছি সেটা বসাবো, ডট ডট দিয়ে এখানে -4, -2, 0, 2, 4, 6, 8, মোটামুটি জোড় সংখ্যা সবই আসবে, এখানে আমরা জাস্ট ডট ডট দিতে পারি। তো এইটা থেকে মাইনাস মানে বাদ, হ্যাঁ, এখানে আমরা এ সেটের যে মানটা পেয়েছিলাম সেইটা বসাবো। এখানে কত কত ছিল, 10, 12, 14 ডট 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 এরকম আসছে আর কি জোড় সংখ্যাগুলো। তো এই বাদ দেওয়ার অর্থ হচ্ছে এইখান থেকে বাদ দিতে হবে, কি বাদ দিতে হবে, এইখানকার যে কমন উপাদানগুলো আছে, অর্থাৎ এই যে 10 থেকে আমরা এখানে আসলে আরো জোড় সংখ্যা আছে, যেহেতু ডট ডট দিয়েছি, 10-এর পর 12, 14, তার মানে এখানেও আছে, তো সেগুলো সব বাদ যাবে, অর্থাৎ 10 থেকে এই অংশটা বাদ যাবে। বাদ গেলে এখানে তাহলে এ ড্যাশের মান আমরা যেটা বলবো ডট ডট হচ্ছে -4 থেকে শুরু হবে, -4, -2, 0, 2, 4, 6, 8 পর্যন্ত আসবে, এই দিকের গুলো আসবে না। এখানে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে, আর ডট ডটও থাকবে না। এটা হচ্ছে আমাদের এ ড্যাশ, অর্থাৎ
এ প্রাইম, হ্যাঁ, অথবা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি এর পূরক সেট। এটা আমাদের বের হয়ে গেল। এরপর আমরা বি ড্যাশ বের করে নেব। তো বি ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস বি। একইভাবে আমরা ইউটা যদি বসাই ডট 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 দিয়ে -4 -2 0 2 4 6 8 10, এখানে তোমরা কম করে বসালেও হবে যেহেতু ডট ডট আছে, মাইনাস এখানে বি সেটের যে মানটা আমরা বের করেছিলাম সেই বি সেটটা আমাদের ছিল ডট ডট দিয়ে -4 -2 0 2, এই কয়টা ছিল আমাদের বি সেটের মান। ওকে, এখন এটা বাদ দিতে গেলে দেখো এখান থেকে এই যে -4 এটা বাদ যাবে, -2 0 2, তার মানে থাকছে হচ্ছে এগুলো, এইটাও কিন্তু ডট ডট গুলো বাদ যাচ্ছে, হ্যাঁ, 2 এর পরের অংশগুলো থাকছে, অর্থাৎ 4 6 8 10 আর ডট ডটটা থেকে যাবে। এটা হচ্ছে বি প্রাইমের মান, বি ড্যাশ। ওকে, এখন এই দুইটা সেটের আমাদের ইন্টারসেকশন করতে হবে, অর্থাৎ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তো এ ড্যাশ হচ্ছে এটা ডট 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 -4 -2 0 2 4 6 8, ইন্টারসেকশন বি ড্যাশ হচ্ছে আমাদের এইটা 4 6 8 10 ডট ডট। তো ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন উপাদানগুলো আসবে। তো কমন উপাদান আসলে কি কি আসবে দেখো, এই যে +4 এখানেও আছে, এখানেও আছে 4, তারপর 6, তারপর 8। তো এখানে যদিও জোড় সংখ্যাগুলো আরো আসছিল, কিন্তু এইখানে যেহেতু আর আসেনি সো ওগুলো আসবে না, এটা হবে 4 6 8, এইটা। তাহলে এইটার এখন নাম্বার অর্থাৎ উপাদান সংখ্যা চেয়েছে n অফ এ ইন্টারসেকশন এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তাহলে 1 2 3, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এখানে আমাদের 3টি। তো সিম্পলি এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।